হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সব? আশা করি সবাই ভালোই আছো। তোমরা দেখছো টেকনিক্যাল বাবাই। তা আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, আগের দিন একটা টপিক নিয়ে কথা বলেছিলাম, সেটা হলো গিয়ে আপনারা এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্ক ওপেন করবেন কি করে। এই টপিকটা নিয়ে আগের দিন কথা বলেছিলাম। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো, আপনাদের মধ্যে অনেকেই আছে যে আধার কার্ড বার করানোর জন্য খুব ইয়ে করেন, মানে আধার কার্ডের যে ফটোটা আছে, ধরুন আপনি যেখানটায় একটু গেছেন যে আপনি আধার কার্ডটা নেই আপনার সাথে, মানে আপনি তো দূর দূরান্ত কোথাও কাজে গেছেন, আপনার কাছে আধার কার্ড নেই, কি আধার কার্ড হারিয়ে গেছে, তা আপনি আধার কার্ড তখন এমার্জেন্সিতে কি করে বার করবেন। তা আজকে আমি সেই টপিকটা নিয়ে কথা বলবো। তা বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। তা সরাসরি আমরা চলে যাবো এখন আমাদের মোবাইল স্ক্রিনে, যে আধার কার্ড কি করে বার করবে। ঠিক আছে, তো চলো এখন সরাসরি চলে যাবো আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের ফোন স্ক্রিনে চলে আসার পরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের ফোনে ক্রোম ব্রাউজার কিংবা গুগল ব্রাউজার যে দুটোর মধ্যে যে কোনো একটা ওপেন করতে পারে। তা আমি আমার ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেওয়ার পরে এখানটা গিয়ে আপনাদের যেটা লিখতে হবে, এই সার্চ বাটনে গিয়ে ক্লিক করবে AADHAR আধার বলে সার্চ করার পরে গিয়ে এখানটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পরে গিয়ে এখানটা দেখতেই পাচ্ছেন আমার সামনে এমনি একটা পেজ ওপেন হয়েছে। তা আপনাদের যেটা করতে হবে, এখানটা উদয় বলে একটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দেবেন। এটাতে ক্লিক করে দেওয়ার পরে গিয়ে এখানটা দেখতে পাচ্ছেন, এখানটা একটা ল্যাঙ্গুয়েজ চেয়েছে, আপনি কি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, যেটাতে। তা আমি ইংলিশে আমার সেটা সেট করে নেবো। তো ইংলিশে আমি সেট করে নিচ্ছি, ইংলিশে আমি সেট করে নিলাম। এটা ইংলিশে সেট করে দেওয়ার পরে গিয়ে ঠিক আপনাদের সামনে এমনি একটা পেজ ওপেন হয়ে আসবে, যেমনটা আমার সামনে হয়েছে ঠিক আপনাদের সামনে এমনি একটা পেজ ওপেন হয়ে আসবে। পেজ ওপেন হয়ে আসার পরে এখানটা একটু স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পরে এখানটায় দেখবেন লেখা আছে ডাউনলোড আধার, গেট আধারের ওখানটায় লেখা আছে ডাউনলোড আধার। তা ডাউনলোড আধারে আপনি ক্লিক করে দেবেন। ডাউনলোড আধার ক্লিক করে দেওয়ার পরে ঠিক আপনার সামনে এমনি একটা এই ইন্টারফেস ওপেন হয়ে আসবে। পেজটা ওপেন হয়ে আসার পরে গিয়ে আপনি দেখতেই পাচ্ছেন এখানটা আপনার এন্টার আধার নাম্বার, এন্টার ক্যাপচার, মানে ক্যাপচার বলতে এই ক্যাপচারটা এখানটা বসাবেন। এখানটা যে ক্যাপচারটা রয়েছে এই ক্যাপচারটাই এখানটা বসাবেন। আর এন্টার আধার নাম্বারে আপনার আধার নাম্বার যেটা আছে আধার নাম্বারটা পেস্ট করে দেবেন। তো আমি আমার আধার নাম্বারটা এখানটায় দিয়ে দেবো। আর এখানটা ক্যাপচারটা ক্লিক করে দেবেন। ক্যাপচারটা আমার যেটা রয়েছে আমি ক্যাপচারটা এখানটা বসিয়ে দেবো। এই যে ক্যাপচারটা যেরকম রয়েছে সেম টু সেম ক্যাপচার এরকমই দেবেন আপনারাও। একটু কিছু ভুল করবেন তাই এখানটা আমি তারপরে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিলেন। এবার আমার ওটিপি আসবে, ওটিপি যেটা আসবে ওটিপিটা আমি একটু দেখে নেব। ওটিপিটা আমার এখানটা করে দেবো, পেস্ট করে দেবো। তারপরে এখানটা ভেরিফাই ডাউনলোড, এখানটা ক্লিক করে দেবো। এখানটা মনে রাখবেন একটা টাইমিং আসবে, টাইমিংয়ের আগে কিন্তু আপনাকে আপনার যে কোডটা পাঠাবে ওটিপি কোডটা টাইমিংয়ের আগে ওখানটা পেস্ট করতে হবে, নাহলে কিন্তু হবে না, আপনাদের টাইমিংয়ের আগে ওটা পেস্ট করতে হবে। আর যেমন প্রসেসটা দেখিয়ে দিলাম যে ওখানটা আধার নাম্বারটা প্রথম পেস্ট করবে, তারপরে গিয়ে যে ক্যাপচারটা থাকবে ক্যাপচারটা পেস্ট করবে। ক্যাপচার পেস্ট করার পর ওখানটা সেন্ড ওটিপিতে ক্লিক করবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার যেটা রয়েছে, আমার চলে এসেছে পিডিএফ ফাইলে। তো আমার ডাউনলোড হয়ে গেছে, পিডিএফটা অলরেডি আমার ডাউনলোড হয়ে গেছে। এখন আমি পিডিএফটা এখান দিয়ে দেখে নেবো যে আমার পিডিএফটা কোথায় ডাউনলোড হয়েছে। ফাইলে চলে যাবেন। ফাইলে চলে যাওয়ার পরে এখান দিয়ে দেখতে পাবেন যে আপনাদের পিডিএফ বলে ডাউনলোড হয়েছে। তো এই যে ডাউনলোড অপশানটা দেখছেন, এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ডাউনলোড অপশানে ক্লিক করার পর দেখবেন ই আধার বলে এটা চিপে দেবেন। তা আপনি যে আধারটা দেখবেন এখানটা একটা পাসপোর্ট চাইবে। এই পাসপোর্টটা আপনি পাবেন কোথায়? আপনার ফোনেরও পাসপোর্ট না, কোনো কিছু পাসপোর্ট না।
তা আপনি যে আধারটা পাবেন সেইটা হলো গিয়ে পাসপোর্টটা চাইবে, ওটা আপনার ফোনেরও পাসপোর্ট না, আপনার লগ স্ক্রিনের পাসপোর্ট না। এখানটা যে পাসপোর্টটা চাইবে, পাসপোর্টটা হবে গিয়ে আপনার আধার কার্ডের যেটা রয়েছে প্রথম নাম আছে যেটা আপনার অরিজিনাল নাম যেটা আছে, তা নামের প্রথম 4টে অক্ষর, তা আমার নামের প্রথম 4টে অক্ষর আমি দিয়ে দেবো। এইবারে গিয়ে আপনার জন্মসাল যেটা আছে, জন্মসালটা দিতে হবে। নামের প্রথম 4টে অক্ষরটা দেওয়ার পরে গিয়ে এখানটা জন্মসালটা দিতে হবে। তা আমি আমার জন্মসালটাও দিয়ে নেব। জন্মসালটা দেওয়ার পরে গিয়ে এখানটা ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমার আধারটা চলে এসছে, আমার এখানটা এন্টার শো করে দিয়েছে। এই যে আমার আধার এখানটা এন্টার শো করে দিয়েছে। তো আজকে বুঝতেই পারলেন যে কি করে যে আমি কিভাবে আমার আধারটা ডাউনলোড করলাম। তা আধার কার্ড যদি আপনারা বাইরে কোথাও থাকেন, যে কোনো জায়গায় গেছেন, ধরুন আপনার আধার কার্ড আপনার সাথে নেই, তখন গিয়ে এইভাবে আপনার ফোনের মাধ্যমে আপনি আধার কার্ডটা করতে পারবেন। ধরুন আপনাকে রাস্তাঘাটে কোথাও পুলিশ ধরেছে, আপনার কাছে আধার কার্ড চাইছে, কিংবা আপনাকে টিটি ধরেছে, আপনার কাছে আধার কার্ড চাইছে, তখন আধার কার্ডটা আপনি ওনাদের কাছে 2 মিনিট সময় চেয়ে নিয়ে আপনি এইভাবে ডাউনলোড করে ওনাদেরকে দেখাতে পারবেন যে স্যার এটা হলো আমার আধার কার্ড। আপনার কাছে নেই তবুও আপনি ওটা ফোনের মাধ্যমে আপনি ওনাদেরকে দেখাতে পারবেন। বুঝতেই পারলে ফ্রেন্ড যে কি করে আধার কার্ড আজ তোমাদের ফোনের মাধ্যমে ডাউনলোড করবে। তো আশা করি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তবুও গিয়ে আপনারা ভিডিওটা আবার রিভিউ করে দেখবেন। আর আমার চ্যানেলে নতুন যদি হয়ে এসে থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে একটু আমাকে সাপোর্ট করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে। আজকে ভিডিওটা অবধি, পরে একটা ভিডিওতে দেখা হবে আপনাদের।